অবৈধ তেলের মজুদ বন্ধে সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। চট্টগ্রাম ও মৌলভীবাজারে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে মজুতকৃত বিপুল পরিমাণ তেল ও গ্যাস। এদিকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের সংকট নেই, তবে কৃত্রিম সংকটের পেছনে রয়েছে দুর্নীতি ও কালোবাজারি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শুক্রবার চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদ ৬,০০০ লিটার ডিজেল জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জ্বালানির কৃত্রিম সংকট এড়াতে অবৈধ মজুদ বিরোধী এরকম অভিযান চলবে। মৌলভীবাজারে জ্বালানি তেল ও এলপি গ্যাসের সিলিন্ডার অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে শ্রীমঙ্গলের সাতগাঁও পয়েন্ট ও রুস্তমপুরে ওই দুই প্রতিষ্ঠানের একটি থেকে প্রায় ৩০,০০০ কেজি এলপি গ্যাস জব্দ করা হয়। ক্রয় বিক্রয়ের রসিদ না থাকায় জরিমানা হয় অপরটির। দেশে জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই কৃত্রিম সংকটের কারণ দুর্নীতি ও কালোবাজারি। জ্বালানি সরবরাহ তদারকিতে সব জেলায় ভিজিলেন্স টিম গঠন এবং অবৈধ মজুতদারি বন্ধে তথ্য দিলে পুরস্কারের কথাও জানিয়েছে তার মন্ত্রণালয়। এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে দুইটা এবং সারা দেশেই ধরা পড়ছে। এইটা জনগণের কাছে আমার আবেদন থাকবে যে ওনারা যেন নিজেরা এটাকে দেখেন এবং কন্ট্রোল করেন। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।